আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাই আশা করি ভালো আছেন। এসআর ফুড ফিউশনের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দর্শক মণ্ডলীদেরকে স্বাগত জানাচ্ছি সেই ঐতিহ্যবাহী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আজকে নেসারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে। এখানে সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম ছিল, যেগুলো প্রথম পর্ব শেষ হয়েছে এবং বিকালে দ্বিতীয় পর্ব। আপনাদেরকে সেই বর্ষবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে একটি সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে, সেটি হলো যে এই মেলায় বিকাল নাগাদ হয়তো অনেক স্টল এসে পৌঁছে যাবে। তবে এখন আপনাদেরকে একটি ব্যতিক্রমধর্মী স্টলের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা হলো এসআর ফুড ফিউশন নেসারাবাদ, একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। তারা আজ কিছু প্রোডাক্ট নিয়ে আজকে এই মেলায় এসেছে, যেখানে আপনারা হয়তো পণ্যগুলো লক্ষ্য করছেন যে আমি আপনাদেরকে দেখাই প্রথমে, তারপরে প্রতিটার পরিচয় আপনাদেরকে দেব এবং পিঠাগুলোর নাম এবং কি কি দিয়ে তৈরি করেছে সেগুলো আমরা শুনব। তবে প্রথমে আমি আপনাদের এই এসআর ফুড ফিউশন সম্পর্কে আরও কিছু বলতে চাই। সেটা হলো এই এসআর ফুড ফিউশন দীর্ঘ 2 বছর পর্যন্ত এরা অনলাইনে বিজনেস করে আসছে। আপনারা অনলাইনে সার্চ দিলেই পাবেন যে এসআর ফুড ফিউশন নামে তাদের একটা পেজ আছে। সেই পেজে তারা এই প্রোডাক্টগুলো দেওয়া আছে, প্লাস এর আগেও কিছু কিছু প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ফুড ফিউশনে ঢুকলেই আপনারা সেগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন। এখানে অনলাইনে অর্ডার করতে আপনাদেরকে আরও একটু বলে রাখি যে নেসারাবাদ উপজেলার ভিতর যদি আপনারা অর্ডার করেন 50 টাকা, এবং নেসারাবাদ উপজেলার বাইরে যদি কেউ অর্ডার করেন তাহলে সেখানে 150 টাকা, আপনাদের 100 টাকা, দুঃখিত আমি, যে তারা নেসারাবাদ উপজেলার বাইরে 100 টাকা তারা সার্ভিস চার্জ নেবে। এই যে মজাদার খাবারের আইটেমগুলো আপনারা এগুলো অর্ডার করে নিতে পারবেন। আমি প্রথমেই আপনাদেরকে একটি প্রোডাক্ট থেকে পরিচয় করাই দিচ্ছি। সেটি হলো আপনার এই প্রোডাক্টটার নাম, হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হলো ক্ষীর কদম, যে ক্ষীর কদম পিঠা। এটার ভিতরে ক্ষীর আছে, মাংসের, মিষ্টি পিঠা, অর্থাৎ আপনারা করে নিতে পারবেন। যে নারকেল, চিনি, বাদাম, এগুলোর নারকেল, চিনি এবং বাদাম এবং দুধের সমন্বয়ে এই ক্ষীর কদম তৈরি হয়েছে। আপনার দেখলেই লোভনীয় লাগতেছে, হ্যাঁ, যে কদম ফুলের মতো ফুটে আছে। এরপরে আছে গোলাপ পিঠা প্লাস নিম পিঠা নাকি? না, এটা নিম পাতা পিঠা, অর্থাৎ নিম পাতার স্টাইল পিঠা। আচ্ছা, তারপরে আছে নাড়ু, ঝাল নাড়ু আপনারা দেখতে পাচ্ছেন। এই এবং পিঠাগুলোর দামগুলো আমি একটু সাথে বলে যাচ্ছি আপনাদেরকে। এই পিঠা, এটার দাম 40 টাকা। তারপরে গোলাপ পিঠা হলো এগুলো 10 টাকা পিস, 10 টাকা, এগুলো 10 টাকা পিস, 10 টাকা পিস। মতিচুরের লাড়ু এবং ঝাল লাড়ু হলো কয় টাকা? এটা একদম কম প্রাইস, 5 টাকা পিস। আচ্ছা, একদম রিজনেবল, আপনাদের সাধ্যের ভিতরে। আপনারা ইচ্ছা করলে এখান থেকেই পরখ করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও আছে তাদের। যে এরপরে আছে নকশি পিঠা, না, এটা হলো পাকন পিঠা। এটা গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে পয়লা বৈশাখ অনুযায়ী এই যে ইলিশ মাছ বলে পাকন পিঠা, এবং এই গ্রাম বাংলার যে পয়লা বৈশাখ ঐতিহ্য যে আপনার পাখা, কুলা, ইলিশ মাছ, নৌকা, এগুলো দিয়ে তারা একটা নকশি পিঠা তৈরি করেছেন। পাকন পিঠা, নকশি করা পাকন পিঠা। তারপরে মালপোয়া, এই মালপোয়া কত করে বিক্রি হয়? 15 টাকা পিস। মালপোয়া 15 টাকা। এর একটু ব্যতিক্রমধর্মী স্বাদ আছে, অবশ্যই চেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তারপরে আছে নকশি পিঠা, এটা কি নকশি পিঠা? আচ্ছা, তারপরে আসেন, এটা হলো তোমার মোমো। এই মোমোটার আপনারা হয়তো এর পূর্বে অনেকেই নিয়েছেন, আমাদের এখান থেকে অনেকেই অর্ডার করে নিয়েছেন মোমো। এই মোমো যে একবার খাবেন, যে দ্বিতীয়বার অবশ্যই অর্ডার করে নেবেন। এই তোমার এই ঈদের ভিতরেও অনেকে অর্ডার আসছে, কিন্তু তারা দিতে পারেনি ব্যস্ততার কারণে। এরপরে আছে কুলি পিঠা।
পুলি যে পুলি পিঠা পুলি পিঠা, পুলি পুলি পিঠা, দুঃখিত, এটার নাম হলো পুলি পিঠা। এর ভিতরে মাংস দেয়া। এরপরে হলো লবঙ্গ লতিকা, এটা ঝাল, এটা হলো ঝাল ঝাল লবঙ্গ লতিকা। হুম। এটা আসলেই একটা লোভনীয় জিনিস, না দেখলে আপনারা মিস করবেন। তাই বলো যে আপনাদের আমি খেয়ে টেস্ট করেছি, এবং আমি নিজে কিন্তু পরখ করে দেখেছি যে আসলেই অসাধারণ টেস্টের লবঙ্গ লতিকা। হ্যাঁ, তারপরে এদিকে আছে আপনার এইটা হলো নকশি পিঠা, যেটা আমি আগে বলেছিলাম যে এটা হলো নকশি পিঠা। দেখেন কত রং বেরঙের নকশায় তারা এই পিঠাগুলো তৈরি করেছে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পিঠাগুলো আপনারা দর্শন করে যাবেন এবং সাথে সাথে খেয়েও চেখে দেখবেন যে আসলেই যে SR ফুড ফিউশন যে প্রোডাক্ট দিচ্ছে সত্যিকারের কি তাদের গুণগত মান কেমন। এরপরে আমি আরেকটা জিনিস দেখেছি যে শাহী জর্দা। আপনারা এর একটা নাম আপনারা আগেই শুনেছেন, শাহী জর্দা। এটা আসলে আমি আপনাদেরকে একটা একটা বাটার মুখ খুললাম, দেখাচ্ছি যে দেখুন কাজু বাদাম, তারপরে কিশমিশ, যেগুলো চেরি ফল এবং এই যে কাজু বাদামটা, এটা আসলেই একটা লোভ। তোমার শাহী জর্দা, এটা যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই খেয়েছেন আপনারা, কিন্তু এই SR ফুড ফিউশনের যে শাহী জর্দা, এটা যদি না খেয়ে থাকেন তাহলে মিস করবেন। তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই নেসারাবাদ উপজেলার সেই ঐতিহ্যবাহী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আপনারা চলে আসুন, যে এটার SR ফুড ফিউশন একটি ব্যতিক্রম ধর্মীয় স্টলের আয়োজন করেছে। এরপরে রয়েছে আমাদের সেই কুরিয়ানার ঐতিহ্যবাহী পেয়ারার সেই নির্যাস থেকে তৈরি হওয়া আমাদের পেয়ারার জেলি, যেটা আপনাদেরকে দেখাবো যে পেয়ারার জেলি। এখানে তারাও একটা পেয়ারার জেলি তৈরি করেন এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। এখানে কোনো কেমিক্যাল বা কোনো কিছুই নেই, শুধু অর্গানিক পদ্ধতিতে। যে এই যে দেখুন একদম পেয়ারার জেলি, এটা অনেকদিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। এবং এটা 150 টাকা মনে হয় পিস, নাকি 150 টাকা করে পিস তারা নিচ্ছেন একটা পেয়ারার জেলি। অবশ্য এর দামটা বেশি হওয়ার কারণ আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে 1 কেজি পেয়ারা থেকে দেখা যায় যে একটা বা দেড়টা এরকম ছোট সাইজের বোতলের জেলি হয়, যার কারণে এই প্রাইসটা একটু রিজনেবল, একটু বেশি, যেমন স্বাদও যেমন এবং সেই রকমই দাম। আর যাই হোক, এখানে SR ফুড ফিউশনের যে কর্ণধার তিনি এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে কথা বলবো এবং সে তার মুখেই শুনবেন। আমি তো এতক্ষণ বকবক করলাম, মূলত তার মুখেই শুনবেন যে আসল পিঠার গুণগুণ সে কীভাবে তৈরি করছে, বা এটা তৈরি করতে কীরকম সময় ব্যয় হয়েছে, বা এটা কতদিন পর্যন্ত সে এই ব্যবসা করছেন, তার মুখ থেকে আমরা একটু শুনবো। জি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাই আশা করি ভালো আছেন। SR ফুড ফিউশনের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই আমার স্টলে আসবেন। এখানে পাইলট মাঠে আমাদের এই যে শহীদ মিনার কর্নারে আমার একটা ছোট দোকান হয়েছে। এটা সবাই একবার ভিজিট করে যাবেন, আমার জিনিসগুলো ক্রয় করবেন। আপনাদের উৎসাহ পেলে আমার SR ফুড ফিউশন থেকে আরও প্রোডাক্ট আমি নিয়ে আগামী বছর আসবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হলো যেখানে কত পদের আইটেম নিয়ে আপনি এখানে আসছেন আজকে এই মেলায়? 14টি আইটেম, সীমিত আকারে, একদম কম সময়ে। যেহেতু ঈদের পরপরই এই আয়োজনটা হয়েছে, এজন্য আমি অতটা টাইম ঈদের ব্যস্ততার কারণে সেই সময় দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টগুলো তৈরি করতে পারিনি। সেই অল্প সময়ের ভিতরে অর্থাৎ একদিনের ভিতরে যে প্রোডাক্টগুলো তৈরি করতে পেরেছে, এবং এগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সবই নতুন প্রোডাক্ট তৈরি করা, এবং এই রাত্রেই তৈরি হয়েছে। এবং আপনারা অনেকদিন রেখেও বাসায় রেখে ওগুলো খেতে পারবেন। যে ন্যূনতম নরমাল আইটেম, এই যে আমার এই জেলিটা তো অনেক দিন থাকবে। আর এই যে জেলিটা দেখছেন কুরিয়ানার সেই ঐতিহ্যবাহী জেলি, এটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। লাড্ডু, এই তিনটা হলো একদম অনেক দিন রেখে খাওয়া যাবে, অনেক দিন রেখে খেতে পারবেন। এই যে লাড্ডু, এই লাড্ডুটা একটু দেখেন, এখনই খেতে ইচ্ছে করে। মতিচুরের লাড্ডু, এতে আছে তিল, বাদাম, চেরি ফল, তারপরে মতিচুর, এই সব মিলে। আচ্ছা, এই যে এটা এক সম্পর্কে আপনি কিছু বলেন। এটার নাম হলো ক্ষীরকদম। এটা সম্পর্কে একটা মিষ্টি আইটেম। এটার ভিতরে নারকেল, চিনি, বাদামের পুর আছে, আর উপরে তো চালের গুঁড়ির একটা, মানে এটা না খেলে বোঝা যাবে না যে এটা আসলে কেমন ক্ষীরকদম। খুবই সুস্বাদু জিনিস এটা। ধন্যবাদ আপনাকে, আপনার ব্যবসার উত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ আপনাকেও।
আমাদের শেরপুকুটি প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।